খেলার পুতুল সব বাচ্চারাই ভালোবাসে, কিন্তু কখনো যদি সেই পুতুলের মধ্যে আপনি কোনো অলৌকিক পরিবর্তন দেখতে পান, তাহলে কি আপনি আপনার বাচ্চাদের সেই পুতুলটা নিয়ে খেলতে দেবেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের এইরকমই একটা রহস্যময় পুতুলের ঘটনা শোনাব, যার মাথার চুল সাধারণ মানুষের মতনই সময়ের সাথে সাথে বৃদ্ধি পেত। তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। বন্ধুরা, আমার নাম অর্ক সরকার, আর আমি একজন স্টোরি টেলার। আপনাদের সবাইকে আমার পডকাস্ট চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি সপ্তাহে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা। যদি আপনারা এরকম ঐতিহাসিক, ভয়ঙ্কর এবং রহস্যময় সত্যি ঘটনা শুনতে চান, তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা। বন্ধুরা, এই ঘটনাটা শুরু হয় 1918 সালে। সেই সময় জাপানে সুজুকি নামে একটা পরিবার বাস করত। সেই পরিবারের বড় ছেলে ইকিকি তার জমানো কিছু টাকা দিয়ে তার 3 বছরের বোন ওকিকুর জন্য একটা উপহার কিনতে চায়। উপহার কেনার জন্য সে বাজারে আসে, কিন্তু সারা বাজার ঘুরেও ইকিকি তার বোনের জন্য মনের মতন কিছুই পাচ্ছিল না। তখন হঠাৎই ওর চোখটা বাজারের একটা দোকানের উপর পড়ে, আর সেখানে ইকিকি একটা পুতুল দেখতে পায়। পুতুলটা ছিল 40 সেন্টিমিটারের মতো বড়, আর তার কালো চুলগুলো কাঁধ পর্যন্ত এসে পড়ছিল। এছাড়াও পুতুলটা জাপানের ট্র্যাডিশনাল ড্রেস কিমোনো পরা অবস্থায় ছিল। তাই ইকিকির পুতুলটা দেখে খুব পছন্দ হয়ে যায়। আরও মনে মনে ভাবে যে এই পুতুলটাই হচ্ছে তার বোনের জন্য সেরা পুতুল। ইকিকি দোকানে গিয়ে পুতুলটা কিনে নেয় এবং সেটা নিয়ে ও বাড়ি চলে আসে। বাড়ি এসে ইকিকি তার বোন ওকিকুকে ওই পুতুলটা উপহার হিসাবে দেয় এবং তার বোনও পুতুলটা পেয়ে খুব খুশি হয়। আর সেই দিনের পর থেকেই ওই পুতুলটা ওকিকুর সর্বক্ষণের সাথী হয়ে ওঠে। ওকিকু ওই পুতুলটাকে খুবই ভালোবাসত। পুতুলটাকে স্নান করিয়ে দেওয়া, নিজে হাতে পুতুলটাকে সাজানো, পুতুলটাকে চুল আঁচড়ে দেওয়া, যেন মনে হতো ওকিকু ওই পুতুলটাকে নিজের ছোট বোনের মতো করেই যত্ন নিচ্ছে। কিন্তু ওকিকুর এই খুশি বেশি দিনের জন্য স্থায়ী হয়নি, কারণ কিছুদিন পর ওকিকুর ম্যালেরিয়া ধরা পড়ে এবং 1919 সালে অনেক কষ্ট পাওয়ার পর ওকিকুর মৃত্যু হয়। ওকিকুর পরিবারের মানুষরা চেয়েছিল যে ওকিকুর সাথেই এই পুতুলটাকে কবর দিয়ে দেওয়া হোক, কারণ ওকিকু এই পুতুলটাকে খুব ভালোবাসত এবং এটা ওর প্রিয় পুতুল ছিল। কিন্তু বিভিন্ন রিলিজিয়াস কারণের জন্য তারা এটা করতে পারে না। তাই তারা এই পুতুলটাকে ওকিকুর স্মৃতি হিসাবেই নিজেদের কাছে রেখে দেন। বাড়িতে এসে তারা পুতুলটাকে একটা কাচের আলমারির মধ্যে যত্ন করে রেখে দেন এবং পুতুলটার নাম তারা তাদের মৃত মেয়ের নাম অনুসারেই ওকিকু রাখেন। বন্ধুরা, এবার এখান থেকেই এই ঘটনাটা একটা নতুন মোড় নেয়। একদিন ইকিকি ঘরের মধ্যে কিছু কাজ করছিল এবং তখন হঠাৎই ওর চোখটা কাচের আলমারিতে রাখা ওকিকু পুতুলটার উপর পড়ে। পুতুলটাকে দেখে ইকিকির মনে হয় যেন পুতুলটার চুলগুলো স্বাভাবিকের থেকে একটু বড় হয়ে গেছে। ইকিকি তখন আলমারিটা খুলে পুতুলটাকে পরীক্ষা করে এবং ও বুঝতে পারে যে ওর ধারণাটা একদম ঠিক। এর সাথে সাথে ইকিকি দেখে যে পুতুলের চুলগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে। এই কথাটা ইকিকি তার পরিবারের সবাইকে বলে, কিন্তু প্রথমে কেউ ওর কথা বিশ্বাস করে না। তারপর তারা সেই পুতুলটার চুলগুলো কাঁচি দিয়ে কেটে ছোট করে দেয়। কিন্তু এটাই ছিল তাদের সব থেকে বড় ভুল, কারণ এরপর থেকেই বাড়িতে শুরু হতে থাকে বিভিন্ন উপদ্রব। এই ঘটনার পর বাড়ির সবাই ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে লাগলো। একদিন ইকিকির বাবার মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে উনি দেখতে পান যে সেই অন্ধকার ঘরের মধ্যে সেই ওকিকু পুতুলটা ওনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, পুতুলটা কিভাবে সেই কাচের আলমারি থেকে বেরিয়ে এসে ইকিকির বাবার ঘরে গিয়েছিল সেটা আজও এক রহস্য। এইভাবে ইকিকির বাড়িতে নানান রকমের ভৌতিক ক্রিয়াকলাপ শুরু হয়ে যায়। অনেক সময় ঘরের অনেক জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেত, আবার কখনো বাড়ির লোকেরা
রাতের বেলায় পুতুলটাকে নড়াচড়া করতে দেখতে পেত। আবার কখনো বা তারা ছোট্ট বাচ্চার ভয়ানক চিৎকারের শব্দ শুনতে পেত। এইভাবেই 20 বছর ধরে পরিবারের লোকেরা বাড়ির মধ্যে এই সমস্ত অলৌকিক ক্রিয়াকলাপগুলোকে সহ্য করতে থাকে। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের কি করা উচিত। সবথেকে আশ্চর্যের কথা হলো, প্রতি বছর ওকিকুর জন্মদিনের ঠিক কিছুদিন আগে থেকেই এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো আরও বেশি করে বেড়ে যেত। এই দীর্ঘ সময়কালের মধ্যে ইকিকির পরিবার অনেকবার এই বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন পুরোহিতের সাহায্য নেন, কিন্তু যখনই কোনো পুরোহিত ইকিকির বাড়িতে এসে সাহায্য করার চেষ্টা করতেন, তখনই তাদের সমস্যা আরও বেড়ে যেতে লাগলো। তাই শেষ পর্যন্ত 20 বছর পর ইকিকির পরিবার সিদ্ধান্ত নেন যে তারা এই বাড়িটাই পরিবর্তন করে ফেলবেন। কারণ তারা মনে করতে লেগেছিলেন যে তাদের মেয়ে ওকিকুর সমাধিস্থলটা যেহেতু তাদের বাড়ির খুব কাছেই অবস্থিত, তাই হতে পারে এই সমস্ত ঘটনাগুলো একে অপরের সাথে যুক্ত। তাই পুরো পরিবার মিলে সিদ্ধান্ত নিল যে তারা এই বাড়িটা ছেড়ে দেবে। কিন্তু সমস্যা দেখা দিল তাদের মেয়ে ওকিকুর পুতুলটা নিয়ে, যার নাম ওরা ওকিকুই রেখেছিল। তারা সেই পুতুলটা তাদের সাথে নতুন বাড়িতে নিয়ে যেতে চাইছিল না, কারণ তারা মনে করত যে ওই পুতুলটা অভিশপ্ত। তাই শেষ পর্যন্ত তারা ওই পুতুলটা একটা মেনেনজি মন্দিরে দান করে দেন এবং সেখানকার পুরোহিতকে সব সত্যিটা বলে দেন। তারপর মেনেনজি মন্দিরের পুরোহিতরা সেই পুতুলটাকে যত্ন করে সেখানেই রেখে দেন। বন্ধুরা, আপনাদের যদি কখনো এই পুতুলটা দেখবার ইচ্ছা হয়, তাহলে আপনারা জাপানের হোক্কাইডোর ইওয়ামি যাওয়া শহরের মেনেনজি মন্দিরে গিয়ে এই পুতুলটা দেখতে পারেন, কারণ আজও প্রচুর মানুষ এই পুতুলটাকে দেখার জন্য এই মন্দিরে যায়। প্রতি বছর মন্দিরের পুরোহিতরা এই পুতুলটার চুলগুলোকে কাঁধ পর্যন্ত কেটে ছোট করে দেয়, কিন্তু আবার ঠিক 1 বছরের মধ্যেই তার চুলগুলো আবার বড় হয়ে যায়। সবাই মনে করে যে এই বাচ্চা মেয়ে ওকিকুর আত্মাটাই ওই পুতুলটার মধ্যে রয়ে গেছে, তাই এই পুতুলটা আজও সবার কাছে জীবিত। বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে, তাহলে সেইগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।